আমার সমস্যা ছিল অনেক। আমার এই হাতটা আমি উপর দিকে উঠাইতে পারি নাই। উঠাতে পারেন নাই? না, তারপরে অনেক টাকা খরচ করছি। লাস্টে আপনার কি মাজা ব্যথাও ছিল? মাজা ব্যথা ছিল, আচ্ছা। মাজা ব্যথা, হাঁটু ব্যথা, রক্ত টানা ছিল। রক টানাও ছিল। হ্যাঁ। আচ্ছা, এগুলোর জন্য কি কোনো চিকিৎসা নিয়েছিলেন? অনেক চিকিৎসা নিয়েছি, অনেক। তার লাস্টে চট্টগ্রাম যে সিএমএস এ ভর্তি ছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার ওখানে থেরাপি নিয়েছি 1 মাস, পুরো একটা মাস থেরাপি নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার মানে এই এই যে হাতের যে সমস্যা, হাঁটু মাজা, এগুলোর জন্য আপনার চলাচলের জন্য কি কি কষ্ট হতো? অনেক 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 আমি কষ্ট করছি। কি কি কষ্ট হতো? আমার ওই কাপড়টা চিপা কষ্ট হয়েছে, হ্যাঁ। তারপরে পায়খানা প্রস্রাবে কষ্ট হয়েছে, আচ্ছা। তারপরে হাত আমি উপর দিকে উঠাইতে পারি নাই, উঠতে পারেন নাই। আচ্ছা তারপরে কাপড়টা চিপতে পারি নাই, তারপরে এমনি হাত নিয়ে শুইতে পারি নাই। আচ্ছা। আমার অনেক কষ্ট, এই সাইড নিয়ে আমার কষ্ট হচ্ছে। এটার জন্য তো অনেক ডাক্তারও দেখাইছেন। হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছি। হতাশাগ্রস্ত ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, হতাশা। আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা গ্রহণ করছিলেন, তাই হ্যাঁ, না? 4 বার। আচ্ছা, তাতে আপনার শরীরে কি পরিবর্তন করছে? আমার শরীরে অনেক অনেক, আমি 4 মণ ধান ভেঙেও ঝাড়ছি, পরীক্ষা করছি যে আচ্ছা। দেখি যে আমার এই হাত বেশি হয় কিনা। আচ্ছা, মানে আপনি আল্লাহর রহম হয় নাই। হয় নাই? না। আচ্ছা। তারপরে আমি পায়ের জন্যে হুম। মামা আমি 6 কেজি চাউল ভিজাইয়া আমি মেশিনে না দিয়ে দেখিতে পারাইছি। আচ্ছা। দেখি আমার পাওটা কেমন হয়েছে। আচ্ছা হ্যাঁ, ইনশাল্লাহ কোনো ব্যথা হয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি হাঁটতেই পারি নাই, হাঁটলে আমি একটু আগালেই আমার মনে করে বসে পড়ছি। বসে বসে। এই পাটা আমার একবারে টান দিয়ে করে হয়ে। আচ্ছা, আপনি তো আমাদের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, অনেক সন্তুষ্ট, অনেক হাজার হাজার আল্লাহর কাছে শুকরিয়া। আপনি তো এই চিকিৎসা নিয়ে আরো আপনার পরিচিত আত্মীয় স্বজনদেরকে তো বলেন। আত্মীয় স্বজন অনেকের কাছে প্রচার করতেছে এবং আজকে চলে যাবো তাদের, আমার কাছে শুনে তারাও আসবো। আচ্ছা, আপনার তো ভাই, তাকেও নিয়ে আসছিলেন, তাই হ্যাঁ, না? আমার ভাই সিঙ্গাপুর থেকে, সেও ভাবি, তার বোন, তার ছেলে, তার মেয়ে মনে হয় এমবিবিএস ডাক্তার, তাই না? এমবিবিএস ডাক্তার। আচ্ছা, সেও, তার কি অবস্থা, সে চিকিৎসা নিয়ে? অনেক, সে অনেক উপকার পাইছে, অনেক ভালো হয়েছে, তার চলে গেছে সিঙ্গাপুর। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ। তো এই চিকিৎসা নিয়ে আপনি সন্তুষ্ট? আচ্ছা, আপনার মেয়েকেও তো নিয়ে ওরে আসছিলেন? বাবা, আমার মেয়ের পাশে আমি কমপক্ষে এই যে 1 বছরে 2,75,000 টাকা আমি টাকা খরচ করছি। আচ্ছা। তারপরে আমার ছেলে 1 মাসের ছুটি নিয়ে আসছিল ইন্ডিয়া নেওয়ার জন্য, ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া সে ভিসা পাইলো না। আচ্ছা আচ্ছা পাসপোর্ট জমা দিয়ে আপনি টিকিটের টাকা দিয়েও ভিসা পায় নাই। আচ্ছা। আমার ছেলে পরে কান্নাকাটি করে চলে গেল। মা ওর মনে আর আমি শেষে। আমার মেয়ে যে পরিস্থিতি হয়েছিল, আচ্ছা। আমি আর একদম ছেড়ে দিছিলাম যে না, আমার মেয়ে আর ভালো। আচ্ছা, আপনার মেয়ে তো আমাদের কাছে 4 বার হিজামা নিচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওনার কি অবস্থা? অনেক ভালো, অনেক ভালো। কালকে সিএমএস এ যায় পরীক্ষা নিরীক্ষা করে, আপনি এত তাড়াতাড়ি সুস্থ হলেন কি করে? মানে সিএমএস এর ডাক্তাররা বলতেছে যে ডাক্তার আপনি বলছে, এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হলেন? কিভাবে সুস্থ হলেন, সুবহানাল্লাহ। আপনি কেমন ভাবে এইভাবে সুস্থ হলেন? পরে বলছে যে আমি একটা চিকিৎসা নিচ্ছি হিজামা। যে আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। জামাই তো খুশি, যাক, জামাই আলহামদুলিল্লাহ। সেই চট্টগ্রাম থানা ফোন দিছে আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আম্মা আমারে ফোন দিছে ডাক্তারের যে আপনি পরীক্ষা নিরীক্ষা করলাম তো কোনো পেলাম কোনো সমস্যা ধরা পড়লো না? সমস্যা ধরা পড়লো না। আলহামদুলিল্লাহ। আমি ওর বিয়ের আগে থেকে এই চিকিৎসা করতেছি রাজশাহী। মূলত তার হলো বাত ব্যথা ছিল। হ্যাঁ, রাজশাহী থেকে। তখন কি বলছিল ডাক্তারে, বলছিল যে বন ক্যান্সার হয়েছে। বোন ক্যান্সার? হ্যাঁ। আল্লাহ। আমি এই যে অনেক, ওর আব্বা তো অনেক টাকা খরচ করছে, আচ্ছা। অনেক অনেক। মাঝখানে একটু ওই হোমিও খাওয়ায় একটু কমেছিল, কিন্তু আবারও ভাই আবার বেড়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ, আপনার মেয়েও তো ঢাকা স্কোয়ারে ডাক্তার দেখেছি, ডক্টর শাহ আলমের দেখেছি, 2500 টাকা ভিজিট দিয়ে। তারপরে শাহ আলম 75,000 টাকা পরীক্ষা নিরীক্ষা ওষুধপাতি দিয়েছিল এই যে এই রোজার আগে। কিন্তু ওষুধ যত খাইলে তার অবস্থা কি দেখা যাচ্ছে? অনেক খারাপ, আর আরো খারাপের দিকে ছিল। মানে আরো দুর্বল হয়ে গেছে। দেখে মানুষ তো আশ্চর্য হয়ে যায় এখন যে সেই শিমু এখন এইরকম হচ্ছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেই শিমু কেমন হয়ে গেছিল। আমার শিমু সারাদিন গেছে কিছু খাওয়া না, ওই দুপুরে একটু ভাত, তাও আপনি পেঁপে ভর্তা, হ্যাঁ। পেঁপে ঝাল ছাড়া। আজকে 3-4 বছর ধরে ঝাল খায় না, কোনো রকম ঝাল না। এখন শুকনা মরিচের তরকারি জানলেও তার কোনো আলহামদুলিল্লাহ।
বারাকাল্লাহ। ঠিক আছে, আসলে এই চিকিৎসা সবার নেওয়া দরকার, তাই না? সবারই নেওয়ার দরকার। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো আমার রাখুন। মেয়ের জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমি লাস্টে আমার মেয়ের জন্য আমি তাহাজ্জুদ করে কাঁদছি যে আল্লাহ তুমি আমার মেয়ের জন্য একটা পথ দেখাও, যেহেতু দুটা সন্তান আছে, আচ্ছা আচ্ছা। এই দুটা সন্তান যদি আমার গাড়ি পড়ে তাহলে আমার আর তা তো এখন আল্লাহ পাক- আলহামদুলিল্লাহ, আল্লাহর হ্যাঁ, লাখো কোটি শুকরিয়া। এখন আমার থেকে ওই সবচেয়ে বেশি আচ্ছা আল্লাহর রহম ও হয়েছে। কালকে আমি আবার অনেক দিন ধরে আমি এই করি, রান্না করি না, ওই রান্না করে খাই। কালকে আমি একটু শুকনা মরিচ দিয়ে মাছ ভাই দিয়ে তারপরে আমি কাঁচামরিচ বেটাতে রান্না করছি। আচ্ছা আচ্ছা। কয়েক মাছটা তরকারি মজা হয়েছে, তাতে ভালোই অনেকখানি খাইতো। আমি তোমার সমস্যা না কাজে না, এখন আর সমস্যা নাই, মাশাআল্লাহ। খুব খুশি বললাম যাই। তো আলহামদুলিল্লাহ, এই চিকিৎসা সবার নেওয়া দরকার, সবার সবারই উদ্দেশ্যে যেটা নেওয়া বলবেন, দরকার। হ্যাঁ, সবাই যাতে এই চিকিৎসা গ্রহণ করে, তাই তো? সবারই এটা আসলে এটা আল্লাহ পাক নবীর সুন্নত, হ্যাঁ এটা তো মানুষের কোনো হাত নেই, হ্যাঁ। এটা হলো সবকিছু আল্লাহ আচ্ছা মানুষের উছিলা। আচ্ছা। আর আমরা মহিলাদের যে এখানে এসে হ্যাঁ। আল্লাহ পাক আমার এতটুকু উপকার করবো আমি নিজেই আমি কল্পনা করে আমি ছেড়ে ফেলি যে না, আল্লাহ পাক আমার মেয়ের দিক দিয়ে আমার দিক আবার যে কয়জনে যে সজবের বউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে তো মনে করে যে তারে আমি নিজেই উঠাইতে পারি নাই, এই অবস্থা হয়ে গেছিল। সেই কালকে অনেক সুস্থ হজবারে নিয়ে আসছে হাঁপানি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমিও বলছি যে আরো অনেক অনেক মানুষ। আচ্ছা, আমাদের এখানে তো মহিলাদেরকে কি পুরুষরা হিজামা করে না, মহিলাদের মহিলা হিজামা? না না, মহিলা হিজামা দেয়। হ্যাঁ। তারপরে ওখানে কত নিরাপদ, অনেক পর্দার মাধ্যমে। আচ্ছা। না না, অনেক কোনো ঠিক। রকম কোনো নেই। আসলে তো এখানে তো আর মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, আলাদা মহিলাদের জন্য ব্যবস্থা। মহিলা ব্যবস্থা, পুরুষদের এত জন্য সুন্দর পুরুষ ব্যবস্থা যে কর্ম করিস, আচ্ছা আচ্ছা। বাদ দিও না। হিজামা যে করে শরীর ঠিক না হওয়া পর্যন্ত হিজামা করে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কাকির জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।